আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার দুশ্চিন্তা দূর করবে, মনকে শান্ত করবে আর হৃদয়কে ভরিয়ে দিবে আশায়। সেই বিষয়টি হলো ধৈর্য ধরুন, আল্লাহর পরিকল্পনা সেরা। কেন আমাদের জীবনে কষ্ট আসে? কেন দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয় না? হঠাৎ কেন সবকিছু উল্টো দিকে যেতে থাকে? এগুলির পিছনে যে রহস্য আছে তা বুঝলে আপনার জীবন বদলে যাবে। আল্লাহর পরিকল্পনা মানুষের মতো নয়। মানুষ দেখে আজকের সময়, কিন্তু আল্লাহ দেখেন পুরো জীবন, এমনকি মৃত্যুর পরের জীবনও। মানুষ জানে কোথায় যেতে চায়, কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য আসলে কোন পথ ভালো। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কোন জিনিসকে অপছন্দ করো, কিন্তু এতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। সূরা বাকারা। আমরা ভাবি যা চাইছি সেটাই আমার জন্য সেরা, কিন্তু বাস্তবে সব চাইতে মঙ্গল নেই। আল্লাহর পরিকল্পনা সবসময় বড়, নিখুঁত এবং কল্যাণকর। দেরি মানে অস্বীকার নয়। অনেকেই বলেন, আমি এত দোয়া করি কিন্তু কবুল হয় না কেন? আমি কি তার মানে আল্লাহকে শুনছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়া করে বলো, দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী। অর্থাৎ দোয়া দেরিতে কবুল হওয়া মানে প্রত্যাখ্যান নয়। কখনো আল্লাহর সাথে সাথে দেন, কখনো বিলম্বে দেন, আবার কখনো এর চেয়েও ভালো কিছু দিয়ে দেন। দোয়া দেরিতে কবুল হওয়া মানে আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার জন্য সময় প্রস্তুত করছেন। কষ্ট কখনো অভিশাপ নয়, এটি হচ্ছে পরীক্ষা। বড় কিছু দেওয়ার আগে আল্লাহ পরীক্ষা নেন, এটি তার সুন্নাহ। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদে ক্ষতি, প্রাণহানি এবং ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা। যাদের আল্লাহ ভালোবাসেন তাদের জীবনে পরীক্ষা বেশি আসে। হাদিসে আছে, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন। তাই জীবনের সমস্যা দেখে ভাববেন না আল্লাহ আমাকে রাগ করেছেন, বরং ভাবুন আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন। বেদনার মধ্যে যে রহস্য লুকানো থাকে। একজন মানুষ বললেন, হে আল্লাহ, আমার রিজিক বাড়িয়ে দিন, কিন্তু হঠাৎ তার চাকরি চলে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ, এই কি হলো? আমি তো রিজিক চেয়েছিলাম। 1 মাস পরে তিনি একটি বড় চাকরি পেলেন, যার বেতন আগের দ্বিগুণ। তখন তিনি বুঝলেন চাকরি হারানো ছিল ভালো কিছুর প্রস্তুতি। এই গল্প শুধু কারো নয়, আমাদের জীবনেও বারবার এমন ঘটে। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো ব্যবসা বন্ধ হয়ে যায়, কখনো পরিকল্পনা ভেস্তে যায়, কিন্তু পরে দেখা যায় এটাই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত, যা আল্লাহ আগে থেকে জানতেন। নবীদের জীবন ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 14 বছর অসুস্থ, তবুও কখনো অভিযোগ করেননি। আর শেষে আল্লাহ তাকে সুস্থতা, সম্পদ ও সন্তান ফিরিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্র, কোপে ফেলে দেওয়া, দাস হিসেবে বিক্রি, জেলখানা, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে রাজ্যের উচ্চ পদে বসালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ শহর থেকে বিতাড়িত হলেন, স্বজন হারালেন, কষ্ট পেলেন, কিন্তু আল্লাহ শেষে তাকে দুই জগতের সর্বশ্রেষ্ঠ নেতা বানালেন। নবীদের ধৈর্য আমাদের শেখায়, কষ্টের পরে দেওয়া হয় মহাসম্মান। ধৈর্যের 3 প্রকার। 1. গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য, এটা ইমানের সবচেয়ে বড় পরীক্ষা। 2. ইবাদতে স্থির থাকার ধৈর্য, ফজরের ঘুম ভেঙে নামাজে দাঁড়ানো, এটাও ধৈর্য। 3. দুর্যোগ, কষ্টের ধৈর্য রাখা। সত্যিকারের ধৈর্য হলো প্রথম আঘাতের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যিকারের ধৈর্য হলো প্রথম ধাক্কা লাগার সময়। আল্লাহ ধৈর্যশীলদের পাশে থাকেন। আল্লাহ নিজে বলেছেন,
নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। শুধু কাছে নয়, সাথে আছেন এর মানে তাদের সাহায্য, সমাধান, পথ দেখানো সব আল্লাহর দায়িত্ব। যদি আপনি ধৈর্য ধরে থাকেন তবে কখনো ক্ষতিগ্রস্ত হতে পারেন না। কেন আল্লাহর পরিকল্পনা সেরা? তিনি জানেন আপনার ভবিষ্যৎ কেমন হবে। তিনি জানেন এখন আপনি কি পেলে ক্ষতি হবে। তিনি জানেন আপনি কোন পথে নিরাপদ। তিনি জানেন কোন দোয়া কবুল করলে আপনি বিপদে পড়বেন। তিনি আপনাকে সেই পথেই নিয়ে যান যেখানে আপনার আসল কল্যাণ। মানুষ ভাবে আমার দোয়া কবুল হয়নি, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে আরো বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আজ যদি আপনার জীবন কঠিন মনে হয়, দোয়া কবুল না হওয়ার মতো অনুভব হয়, তাহলে একবার মনে রাখুন, ধৈর্য ধরুন, আল্লাহর পরিকল্পনা সেরা। আপনার কষ্ট আল্লাহ দেখছেন, আপনার দোয়া তিনি শুনছেন, আপনার অশ্রু তিনি গুনছেন। হয়তো আজ দরজা বন্ধ, কিন্তু কাল খুলে যাবে এমন ভাবে যা আপনি কখনো ভাবেননি। কারণ আল্লাহ কখনো ধৈর্যশীলকে খালি হাতে ফেরান না।